এগুলো তোরা খুব ভালো খাস। আমি এখনো পর্যন্ত খাই নাই বা ওটা আগে ভালো লাগতো না, এখন ছোটবেলাতে আমি কেন খাই না, আমি ছোটবেলাতে আমরা জানতাম যে কুকুরের মুখে থেকে হয়। আমি সেই আনিস খাস আমার মানে ভালো লাগে, আমার ওই কথা মনে পড়ে যায় বলে আমি খাই না। শিরা মাছ মনে হচ্ছে বিরাট চওড়া তো না, এটা হচ্ছে 1 কিলো 350। পদ্মার ইলিশ, এটা পদ্মার ইলিশ, স্টোরের ইলিশ। এখন তো কাঁচা ইলিশ পাবে না। লেজটা কত সরু, এই গোটা একটা কালারটা কত সরু দেখো, এই যে বুকের কাছে লালচে দাগ থাকবে পদ্মার ইলিশের। লেজের গোড়াটা এই জায়গাটা সরু হবে, এদিকে চওড়া হবে। মাছ খুব সুন্দর মাছ হবে। সরষে দিলাম না তাই না? হ্যাঁ, দারুণ হবে মাছটা আজকে। অঙ্কিতা ওঠে নাই নাকি এখনো? না, অন্তত তো আসে নাই নাকি। ডাকা যা। আর গলদা চিংড়িটা দেখি কাল পরশু নিয়ে আসবো। একদিনে সব রান্না করলে মুখে টেস্ট হারিয়ে যাবে। আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এভাবে রান্না করতে হবে। সুন্দর লাউটা লাউ যে ধরেছে এবার খেয়ে খেয়ে এলি যাবে সবাই। দারুণ। আর লাউ, এই লাউগুলো খুব মিষ্টি হবে। এই লাউগুলো দারুণ মিষ্টি লাউগুলো। আমি লাউ তো দেখি না, হট করে যে দেখি এখানে বড় হয়ে গেছে। খুব সুন্দর লাউগুলো। আরো 4টা আছে দেখা যাচ্ছে। এই লাউগুলো খেতে হবে কাকা, এত কচি কচি গুলোই। অত বড় করে লাভ নেই, লাউগুলো ফালতু অত বড় করা হচ্ছে না, এটা ঠিক আছে আলাদা। হ্যাঁ, তো বেশি বড় করা হয়েছে মনে হচ্ছে লাউগুলোকে। বাবা খেতে তবে এই লাউ প্রচুর বাড়ে। এই যে এই সাইজটা ঠিক আছে, এটা খেয়ে নিতে হবে। এই গাছের কুলগুলো কেউ দেখে নাই নাকি? সব পেটে সব নিচে পড়ে আছে, দেখুন কি অবস্থা, কত কুল পড়েছে। কুলে ভর্তি, কি ধরা ধরেছে দেখুন শুধু। বিশাল ধরেছে। আর এত মিষ্টি কুলগুলা। হ্যাঁ, ভেঙে যাচ্ছে বাবা। মোটামুটি দেখছি কত বড় মোটামুটি হয়েছে, সব ভেঙে যাচ্ছে। আমাদের এত কুল হয়েছে, খাওয়ার কোনো লোক নেই। আর তনু তো এখন খায় না, এবছর খাবে না। ওই দিকে গাছে হয়েছে, এদিকে গাছে হয়েছে, অনেক কুল হয়েছে। দেখি পড়ে আচার টাচার করবো। আর আমি একদম সকালে ঘুম থেকে উঠে বোলপুর চলে গেছিলাম বাজার করতে। বাজার টাজার করে তো নিয়ে চলে আসলাম। এতক্ষণে সবাই উঠছে, আমার টুনটুনিটা এতক্ষণে উঠলো। গুড মর্নিং, গুড মর্নিং সোনা। কি হয়েছে, তো রাগ কেন? মুডটা খারাপ নাকি আজকে? মুড একটু খারাপ আছে নাকি আমার সোনাটার? কি হয়েছে, কি হয়েছে গো? ওরকম রাগ মুখ খারাপ করবে, মনটা খারাপ খারাপ মনে হচ্ছে। ঘুমাবে তখন জেগে, এখন আবার মনে ঘুমাবে। ঘুমানোর টাইমে ঘুমায় না, আর জাগার টাইমে ঘুমায়। তুমি অঙ্কিতাকেও নিয়ে এসছো নাকি শাক তুলতে? দেখাচ্ছি সবকিছু, দেখ কি কি আছে। দেখেই না এরকম। অঙ্কিতা দেখেছিস এই শাক আগে? আমবলি শাক দেখেছিস? না, ওই যে শাকের দাদা দেখালো। আচ্ছা, না না না, থানকানি পাতা। কে এসে থাকে রে টুনটুনি? ঘুমিয়ে গেছে? হ্যাঁ, এখন তো জেগেছিল বেশি। ওই যে দাদা এসেছে, দাদা ঘরে বাইরে, ঘরে বাইরে, ঘরে আছে। অঙ্কিতার সঙ্গে দেখা করলে বেশি? অঙ্কিতার সঙ্গে ঘুম পেয়ে গেছে গো। আর দাঁড়িয়ে থাকতে যাচ্ছে না, তোমার স্নান হয়ে গেছে? চান হয়ে গেছে, এখন দেখছি হচ্ছে না দাদা, ঘুম করার সময় ডিস্টার্ব। এখন দেখছি আরে কোলে থাকছে না, সবসময় জন্য উপর উপর থাকবে। কান্দে দাও, ঘুমিয়ে যাবে, কান্দে না। ঘুমাবে তো বটে, তো ঘুমে একদম চলে এসছে, ঘুমে কাদা মাখো মাখো হয়ে গেছে। ওই দেখো চোখ বুঝে যাচ্ছে একদম। বাই বাই। বসা এখানে বসে এই করে না দাও। ইলিশ মাছ পেলে মন খুশ। একটুকু ভাত দাও, আর অন্য কিছু দিয়ে খাবো না। ডিম আছে না? হালকা ডিম হলে তো মাছের টেস্ট।
বলো সমস্যা। ইলিশ যত জায়গায় খাওয়া হোক, পদ্মার ইলিশ পদ্মার ইলিশ, পদ্মার ইলিশের সঙ্গে কোনো ইলিশ পারবে না। নামটা যে যদি বলে যে এখানকার ইলিশ ভালো, আমি মনে করি ওটা ভুল কথা। পদ্মার ইলিশের তুলনা হয় না। অবশ্যই হবে না, হবে না, এখন তো রাত হয়ে গেছে। হ্যাঁ, রাত হয়ে গেছে। ঘাড়ে হাত দাও, ঘাড় উল্টে গেছে। ঠাকুমাই তো পড়ে যাবে তোমার সাথে সাথে। হ্যাঁ, তুমি তো ঠাকুমাকেই ফেলে দেবে। দাদা আর কদিন যাক, এসে তো পারবে কে বাবারে। মা দেখো রাজা মশাই তো সবার আগে চলে এসে গেলে। দেই আজকে এত সকাল সকাল আমার বাবা চলে এসে নাকি? বদদা ডাকছে না। না গো ভাই রে, না কান মেয়ার কিরম করে ঠিক গেলি 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 গেলি। এলাম সোনার গোপাল। এ ওকে আদর করা হচ্ছে। তাই পিঠে বানাতে যেতে হবে তো। চলো যাই। দেখি কি পিঠে খায় আমি তিতা। ও আবার কি পিঠের নামই জানে না। বলছে আমি যে ভাই এইসব পিঠে খাইছি, কেমন নামই শুনি না, তা কি করে খাবো। এই না খালি নষ্ট করিস কাকা। না 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 না, দেখ অবস্থা দেখিস কেন। বাবা মা আজকে সকাল সকাল পরে যাবো তুমি। আমি পরে যাবো। আর তুমি ওরা রাখো, আমরা সব নিয়ে যাই। যাও দাদা ভাই, দিদি ভাই, নাতি আইসা তোমরা তো জানোই। তা নাতি আবার পিঠের নাম জানে না। তা আজকে আবার সেই নাতির জন্যই তো কটা পিঠে বানাবো। তা কি কি পিঠে বানাই তোমরা দেখো। নারকোল এনেছি, মেয়েটার জন্য কটা গুড়ের রসগোল্লা এনেছি, আর পাটালি এনেছি। বলতে বলতে মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম, যে গুড়ের মিষ্টি ওখানে তো রসগোল্লা পাওয়া যায় না। খেতেই পারে এরকম তো পাবে কোথায়? হ্যাঁ, না ওখানে রসগোল্লাই পাওয়া যায় না। ওর মা তো আগে নিয়ে গেছিল না একবার এসে। হ্যাঁ, ওর জন্য একবারে টাটকা রসগোল্লা দিয়েছি, গুড়ের রসগোল্লা গরম। গরম আছে। এই দেখো খেজুরে পাটালি, এই পাটালি দিয়ে পিঠে বানাবো। এই যে, এই দেখো, এই যে খেজুরে পাটালি। আজকে সাথে পিঠে বানাইয়ে ভিজিয়ে দেবো, আর কালকে কাটা পিঠে বানাবো, পুলি পিঠে বানাবো। একদিনই তো সব পিঠে খাবি না নে, আর একদিনই সব পিঠে বানাবো নানি। তা আজকে ভিজে পিঠে বানাই দিই। আর এক একদিন একটা করে দিলে পরে ভালো খেতে পারবে। হয় একসঙ্গে তো সব পিঠে খাওয়া যাবে না। ওমা এই দেখো শোনো, মিঠাই যদি না হলো তার আর পিঠার কি খেলে? না যে আগে ভিজের পিঠে গুড় হলে ভালো লাগে। দিয়ে দেয় গুড় একখান। পিঠে খাতো আগের মাসে, উড়ে মিষ্টি দিয়ে পিঠে খেত। আমার শ্বশুর খেতে কিরকম? আবার কি সেই বড় বড় থালায় পিঠে দিতে হতো। বাবারে একদিন আমি কি পিঠে বানাইছি, মিষ্টি কম আছে। বুড়ি ঘরে কিছু এনে ছিল না, আমি যে কেন বাবা ভাই মিষ্টি কম হয়ে গেছে, পিঠে খাবো মিঠের লবে, যদি পিঠে মিঠে না লাগে। আর সেই বড় বড় কাঁসার থালাগুলো ছিল, সেই কাঁসার থালায় পিঠে দিতে হতো আগে। কাটা পিঠে যা পিঠে বানাতো, ছোট থালায় পিঠে দিলে দেবে না, দিয়ে দেয়। আজকে চিনি দেবো না, আজকে খালি এই খেজুরে পাটালিতে পিঠে বানাবো। বলে যাবে না ওখানে দিয়ে একটু খাই দেখতে মিষ্টি হয়েছে নাকি, আবার বেশি মিষ্টি হলে খাবে না। শীতখানা কমে গেল কমা এতদিনে। শীত চলে গেলো, কি তাড়াতাড়ি শীত চলে যাবে বাবা। না না কি তাড়াতাড়ি, এই ফাল্গুন মাসের কয়দিন হয়ে গেল বলে কি তাড়াতাড়ি। সরস্বতী পুজো চলে গেলে শীত চলে গেল। এই বছর তো সরস্বতী পুজো হয়েছে ফাল্গুন মাসে, এবার আমাদের পুজো নাই তো বুঝতেই পারতেছি না যে সরস্বতী পুজো হয়ে গেছে। আমি বুঝতেই পারি না যে আবার সরস্বতী পুজো হয়েছে। মনে যাচ্ছে না সত্যি। আমরা পূজা করি নাই তো। গুড় দিয়ে পিঠে বানাচ্ছি, তার সাথে সাথে আজকে জাল পিঠেও বানাবো, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়ার পাতা দিয়ে। হ্যাঁ কি সুন্দর সেন্ট বেরোচ্ছে কমা, খেজুরে বাটালি। দারুণ সেন্ট বেরোচ্ছে। তুই পাচ্ছিস? ওইদিকে তোমার পাচ্ছে না? ওইদিকে হাওয়া দিচ্ছে। ছোট ছোট বাটি, ছোট ছোট পিঠে আসছে। না ওরা দিয়ে দাও।
দেখুন সব জায়গায় বর্ষাকালে ব্যাঙ ডাকে, কিন্তু আমাদের এখানে একটু একটু গরম পড়ছে এখনও ব্যাঙ ডাকছে। আর দেখুন এই মাঠটা চাষ করা হয়ে গিয়েছে, এখানে তিল লাগানো হবে আর কদিন পরে। টুনটুনির মা আসছে নাকি? হ্যাঁ, তোমার টুনটুনি ডাক্তার সবাই এবার টুনটুনি ডাকা শুরু করেছে। বাবা মা যে নাম ধরে ডাকবে সেই নামই উঠবে কিন্তু। দেখবি অঙ্কিত এখানেই থাকবে, আমি যদি বলি টুনটুন দৌড়ে চলে আসবে অঙ্কিত। না আমি কিন্তু আমার ওই দুটো ছেলেকে আমি কোনো সময় নাম না আমি আর না টুনটুনি বলা যাবে না, নাহলে বড় হলে সবাই টুনটুনি বলেই ডাকবে। টুনটুনি বলবে। চল পেঁয়াজ দিয়ে ধনে পাতাতে বানালে পরে পিঠেটা ভালো খায় সবাই। তনু তো চলে আসছে। কই ছেলে পেলেগুলো সব কি জানি বাবা কোথায় গেছে? পিঠা বানালা ভাবলাম খাও, আমার ছেলের জ্বরের ঠেলায় আমার পিঠার কথা মনে খেতেই পারে না। আমি তিনটে খাবো, বাকি তুমি খেয়ে নিও। 3টে খেলে হয় নাকি? অঙ্কিতা রাত্রে ভাত খাস না রুটি খাস? সব কিছু চলে, বেশিরভাগে রুটি খাই রাত্রে। তো মাছটা ভালো বাবা। আর বাড়িতে এসেও রুটি খাবে কি? ওদের তরকারি থাকে, ওদের রুটি খাওয়ার মতন থাকে না। তারপরে কি আমাদের তো মনে হয় যে এটা হলে ভালো খাবে, আর এটা হলে ভালো খাবে। ভাত দিয়ে সেটা ভালো লাগে খেতে। রুটিদের খাওয়ার মতন তরকারি থাকে না। ভালো হয়েছে, দারুণ লাগে খেতে। ভালো খেতে। তো মাংসটা একবার খেয়ে দেয়, দাদা রান্না করেছে। দাদা আজকেও রান্না করেছে। এবার মনে কর তুই যে কদিন থাকবি দাদাই রান্না করে খাওয়াবে। সেটা তো দেখছি। ভাই বললে মা এখনো তোমার বাবার পাশে খেতে বসলে এক পিস কিছু তুলে দেবেই, এটা খা। আর আমি ভাবি যে তোমার বাবা এটা ভালো খাবে, যে ছুটে বাজার থেকে আনি পাশে খেতে বসবো। মাংসের সাথে বেশি ভালো লাগবে। মাংসের সাথে বেশি ভালো। ওটা সাদা পিঠে হলে মাংসটা আরো ভালো লাগতো, ধন্যবাদ ছাড়া। রাখো না সাদা পিঠা? না আবার সাদা পিঠে রাখানো যে ওইগুলো আছে। কালকে আবার বানিয়ে দেবে। এই এত সময় কোথায় ছিলি? ছিলাম ঘরে। আর সেই থেকে আমি বসে রয়েছি। এই মাছটা 6 কিলো ওজন ছিল। একদম জ্যান্ত মাছ ছিল। ঝাল পিঠে বানাইছে ওই থালা সন্ধি। ওই থালা ধুয়ে নিয়েছি বাবা। আজকে খিচুড়ি আছে আমি জানি না, জানলে পরে খেয়ে রুটি ফুটি জানতাম না, আমি খিচুড়ি খেতে চলে যেতাম। কিছু খাবি কোথায়? কিছু পাবি কোথায় তুই? দাদা খিচুড়ি তো ওদের বাড়ি কি হচ্ছে? বিপ্লবদের বাড়ি। তাদের বাড়ি জানে বিপ্লবদের বাড়ি। কি পিঠে? বিশে দেখছে নাকি দেখ। তোরাও যাবি নাকি? বলু যাবি নাকি? বাড়িতে পিঠে করেছে তো পিঠে খেলাম দুটো, আবার এখন খিচুড়ি খেতে যাচ্ছি। আমাদের গ্রামে কোথাও খিচুড়ি হলে আমি যাই, বাড়ির কেউ না যাক। আমার খুব ভালো লাগে গ্রামে কোথাও খিচুড়ি হলে, মানে মহোৎসব হলে খিচুড়ি খেতে, এটা টেস্টটাই আলাদা। তো আমি কাকা আর কাকিমা 3 জন যাচ্ছি। বাবা যাবে তো মনে হয়। অঙ্কিত সন্দীপ? হ্যাঁ অঙ্কিত চলে গেছে, মানে চলে গেছে। সন্দীপ যাবে না, ও যাবে খিচুড়ি ভালো খাই না। চলো মা তাড়াতাড়ি। এই তো সামনে। এই তো ওই লাইট জ্বলছে। কি শুরু করে দেখো এই দুজন ওরাও চলে যাবে তোমার সাথে সাথে। পাগল নাই। কেউ যাক আর না যাক বুলেট তো যাবে। যা দেখছো সবাই যা, সবাই আচ্ছা, আচ্ছা। বাড়ি যাও, বাড়ি যাও। আচ্ছা, বলো। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। বেশ তোমরা যাও, আমি একে ধরছি। আমরা এখনই আসছি। এই দাঁড়া গুলো দাঁড়া। এখনই আসবো, যাও। আমারও ইচ্ছা করছে যেতে খিচুড়ি খেতে, খুব ভালো লাগে গরম গরম খিচুড়ি, বেশ কিছু ঠান্ডা ঠান্ডা আছে। কিন্তু এদিকে আবার পিঠে হয়েছে, তরকারি উঠে এনেছি, কি খাবো কিছু খুঁজে পাচ্ছি না। সোনাটা হাত খায় শুধু। সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে একটু গুড নাইট বলে দাও শোনা। টাটা বলে দাও, গুড নাইট। ওরকম করে হাত ঢোকায় না, মুখটা বড় হয়ে যাবে, ওরকম হাত ঢোকালে পরে। গাড়ির উপর চেপে যায় লাফ দিয়ে, জানো গাড়ির উপর লাফ দিয়ে চেপে যায়, জানো তোমার বুলেট ভাইবো তখনই বকে দেবে। তো তুমি তো কাকা হও, তুমি তো কাকা হও। খেন্টি বৌদিকে বলে দেবে তুমি, না খেন্টি বৌদিকে বলে দেবে। হ্যাঁ, আর তোমার দাদাকেও বলে দেবে, এত বড় বদ মারবে তুমি। ঠিক আছে বুলেট ভাইপোকে একটু শাসন করবে, তোমার ভাইপোকে
দেখে রাখবে তোমার ভাইপোকে, শাসন করবে, নাহলে একদম উচ্ছন্নে চলে যাচ্ছে তোমার ভাইপো। মুখ থেকে থুতু বেরিয়ে গেল তো। ভাইপোকে গিয়ে আজকে প্রচুর মারবো আমরা, ঠিক আছে? খুব শাসন করবে ভাইপোকে, ঠিক আছে? বুলেট ভাইপোটা খুব দুষ্ট হয়েছে, বকা দেবে। তুমি তো কাকা হও, কাকা হও তো, তুমি বড় কাকা হও।